নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি মাছের তেলের একটি অসাধারণ রেসিপি। এই রেসিপি এতটাই সুস্বাদু যে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে, আর অন্য কোনো পদের প্রয়োজনই হবে না। এখানে আমি কাতলা মাছের তেল নিয়েছি। তেলটা দেখুন একদম ফ্রেশ। চেষ্টা করবেন ফ্রেশ তেল ব্যবহার করতে। মাছের তেল যদি বাসি হয় তাহলে অনেক সময় তেল তেতো হয়ে যায়। আর নিয়েছি এখানে একটা বেগুন, মাঝারি সাইজের একটা বেগুন, ছোট ছোট দেখুন ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। বেগুন ছাড়া আপনারা অন্য সবজিও ব্যবহার করতে পারেন, যেমন কুমড়ো, পটল। তবে আমি বলবো বেগুন দিয়ে এই রেসিপি একটু বেশি সুস্বাদু হয়। মাছের তেল অনেকেই হয়তো খান না, আবার অনেকে হয়তো জানেন না কিভাবে বানাতে হয়। আমার আজকের এই রেসিপি ফলো করে বানাবেন, দেখবেন মাছের তেল আর আপনারা ফেলে দিচ্ছেন না। বেগুনগুলো কাটা হয়ে যাওয়ার পরে বাটিতে জল নিয়ে বেগুনগুলো ভিজিয়ে রাখছি, যাতে বেগুনগুলো লাল না হয়ে যায়। মাছের তেলের পরিমাণ অনুযায়ী আমি এখানে একটা বেগুন ব্যবহার করেছি। আপনারা বেগুনের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। আর নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলু। আলুটাও বেগুনের মতনই চৌকো চৌকো করে কেটে নেব, তবে একটু সাইজে ছোট। এই রেসিপি আপনারা চাইলে রুই মাছের তেল দিয়েও বানাতে পারেন। আমি এখানে কাতলা মাছের তেল দিয়ে বানাচ্ছি। আলুগুলো কাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে জল নিয়ে আলুগুলোকেও ভিজিয়ে রাখবো, যাতে আলুগুলো লাল না হয়ে যায়। আর নিয়েছি এখানে দুটো পেঁয়াজ, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি নিয়েছি। পেঁয়াজটাও ছোট ডুমো ডুমো করে কেটে নেব। পেঁয়াজ একটু মোটা করে কাটবো, খুব বেশি মিহি করব না। আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করার জন্য। আর নতুন বন্ধুদের বলবো, যদি আমার এই চ্যানেল ভিজিট করা না থাকে তাহলে অবশ্যই একবার ভিজিট করে নেবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে উৎসাহিত করে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে দেখুন মাছের তেলগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এর ফলে সবজির সাথে মাছের তেলটা খুব সুন্দর করে মিশে যাবে। মাছের তেল যদি এভাবে না কেটে সম্পূর্ণটা একসাথে রান্না করে ফেলেন তাহলে সবজির সাথে খুব ভালো করে এটা মেশানো যাবে না, এক জায়গায় দলা বেঁধে থাকবে। আর অপর দিকে এই তেলের মধ্যে যে পটকার অংশটা আছে সেটা অনেক সময় তেলের মধ্যে দিলে ফেটে ওঠে, তাই এভাবে ছোট ছোট টুকরো করে দেবেন। মাছের তেলের এই রেসিপি এতটাই সুস্বাদু হয় যে অন্য কোনো পদের আর প্রয়োজন হবে না। এটা দিয়েই এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে, আর আপনারা টেরও পাবেন না। এখানে সম্পূর্ণ মাছের তেলটা কাটা হয়ে গেছে। এবার চলে যাব পরের পর্বে। কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল। এখানে আমি কম পরিমাণের তেল নিয়েছি, কারণ মাছের তেল থেকে প্রচুর পরিমাণের তেল বের হয়।
তেলের মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা রসুন। কয়েক সেকেন্ড রসুনটা ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটা বেশ লাল করে ফ্রাই করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু, কেটে রাখা বেগুন, একটা ছোট টমেটো আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু এবার ভালো করে ভাজা করে নেব। বেগুন যেহেতু নরম সবজি তাই খুব তাড়াতাড়ি বেগুনটা নরম হয়ে যাবে আর আলুও সেদ্ধ হয়ে যাবে, তাই এখানে ঢাকনা দিয়ে আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। দেখুন সবজিটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর পরিমাণে কতটা কমে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব মাছের তেল। সব কিছু এবার খুব ভালো করে মিশিয়ে নেব। সবজির সাথে মাছের তেল ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মাছের তেলের কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর তেল থেকে প্রচুর পরিমাণের তেল বের হচ্ছে। দেখুন তেল কতটা পরিমাণের বের হয়েছে। এবার এই সম্পূর্ণটা খুব ভালো করে শুকিয়ে নেব, একদম মাখা মাখা হয়ে যাবে। নামানোর সময় আপনারা গরম মশলা অথবা ধনেপাতার কুচি দিতে পারেন। আমি এখানে কোনোটাই ব্যবহার করলাম না, কারণ এটা এমনিতেই ভীষণ সুস্বাদু হয়। অন্য দিনের থেকে এই দিনে একটু বেশি পরিমাণে ভাত আপনারা খাবেন, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তাহলে আমার আজকের এই মাছের তেলের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটি শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।